তৃণমূলের ভরসা শুধু অনুপ্রবেশকারী না, এখন পরিযায়ী শ্রমিকেরা। তাই তো ভিন রাজ্যে যারা কাজ করছেন বাঙালি, তাদেরকে বারবার ডাকাডাকি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে মঞ্চ ঘুরে বেড়াচ্ছেন এবং পরিযায়ী শ্রমিকদের বলছেন, আপনারা ফিরে আসুন, ভালো থাকবেন। যদি এখানে যারা আছেন তাদের দুটো ভাত জোটে, আপনাদেরও দুটো ভাত জুটে যাবে। কিন্তু বিজেপির প্রশ্ন, ফিরে তো আসবে, তাদের কাজ দেবেন কি? শুধু বিজেপির প্রশ্ন নয়, ভিন রাজ্যে থাকা শ্রমিকেরা তারাও বলছেন, কাজ থাকলে তো বাংলাতেই থাকতাম, বেরিয়ে আসতে হতো না আমাদের। তারাও বলছেন তারা ভিন রাজ্যেই বরং ভালো আছেন। এখানে এসে থাকার চেষ্টা করুন, যদি অন্য মানুষ দুটো খেতে পায় আপনারাও পাবেন। আসুন, এর থেকে বড় আনন্দের খবর আর কি হতে পারে? হ্যাঁ, একদম, এর থেকে আনন্দের খবর আর কিছু হতে পারে না। আমরাও তো এই একই কথা বলছি, ঘরের ছেলে ঘরের ভাত খা, কেন বাইরে যাবে? রুটি রুজির টানে ভিন রাজ্যে, বাংলার বাইরে প্রবাসী বাঙালিরা নাকি ভালো নেই, এমনই দাবি করেছে তৃণমূল। সত্যি কি তাই? বাস্তব ছবিটা দেখুন। আমার নাম আসবাউল শেখ, বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট। কত বছর ধরে আছেন মুম্বাইয়ে? এখানে আমার হয়ে গেল 3 বছর। তা 3 বছর ধরে কোন রকমের কোনো অত্যাচার হয়েছে আপনাদের উপর? না, এখানে কোনো অত্যাচার হয়নি। দিদি মিথ্যে কথা বলছে। আমরা তো ওখানে অন্ধ্রপ্রদেশে কাজ করে এসেছি, প্রায় ওখানে কয়েক লক্ষ আমাদের পরিযায়ী শ্রমিক আছে। কেউ বলতে পারবে না যে কারুর গায়ে হাত দিয়েছে। দিল্লি যাচ্ছি কাজ করতে, আমরা অনেকদিন ধরে কাজ করছি একটা কোম্পানিতে। বেশ, ওখানে অন্য কোনো অসুবিধা নাই, বাঙালি বলে কোনো নাই, কোনো ভেদাই নাই। এখানে তো কাজকর্ম নাই, তো এখানে থেকে কি করব? তার জন্য বাইরে যাওয়া হচ্ছে আমাদের। ওখানে গেলে যা হোক আমাদের ফ্যামিলি সব ভালো থাকে, সেরকম কোনো বাঙালি বলে কোনো আলোচনা নাই, কোনো ইয়েও নাই। আমাদের তো সব প্রোটেকশন ভালো আছে, কোম্পানি ভালো দেখছে। না না, এর থেকে অনেক ভালো, অনেক ভালো। এখানে কাজকর্ম নেই, কি করবো, বেকার সব আমরা। আর আমরা যা কাজ করি এখানে তো এরকম কাজ পাবো না এখানে। এই হচ্ছে বাস্তব ছবি। সব জেনেও মুখ্যমন্ত্রীর মুখে বড় বড় কথা। এবং এখানে এসে থাকার চেষ্টা করুন, যদি অন্য মানুষ দুটো খেতে পায় আপনারাও পাবেন। চলে আসুক 14,60,000 ছেলে মেয়ে ওই বেঙ্গালুরু শহরে, যারা দ্বিতীয় কথ্য ভাষা বাংলা বানিয়েছে, আইটি সেক্টরে চাকরি করেন, সব নিয়ে এখানে চলে আসুন। নয়ডা থেকে নিয়ে আসুন, গুড়গাঁও থেকে নিয়ে আসুন, দিল্লি থেকে নিয়ে আসুন, চাকরি দিন এখানে। গরিব মানুষগুলো ওখানে কাজ করতে গেছেন, এখানে এই ধরনের বিবৃতি দিয়ে তাদের মালিক বলছে বাঙালি বলে রাখবো না। বেঙ্গালুরু, মুম্বাই বা দিল্লি থেকে সবাই ফিরলে তাদের সামলাতে পারবেন তো মুখ্যমন্ত্রী? কাজ দিতে পারবেন তো? তাদের ভোট পাবেন তো? প্রবাসীদের আহ্বান হবে না তো বুমেরাং? নাকি সব বুঝেই শুধু এই রাজ্যে বাঙালি আবেগকে উস্কানি দিয়ে মিথ্যাচার করছেন, বাঙালিদের বোকা বানানোর চেষ্টা করছেন? খুব সাবধান, আজীবন কিন্তু কাউকে বোকা বানিয়ে রাখা যায় না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।